আজকে আমরা কথা বলবো ফেমিকন নিয়ে। এটা এমন একটা নাম যা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এই বহুল ব্যবহৃত গর্ভনিরোধকটি কিভাবে কাজ করে বা এর ব্যবহার নিয়ে এমন কিছু জরুরি তথ্য আছে যা হয়তো সবার জানা নেই। চলুন আজ সেই বিষয়গুলোই একটু সহজ করে জেনে নেওয়া যাক। গর্ভনিরোধক পদ্ধতির কথা ভাবলে আমাদের বেশিরভাগের মাথায় প্রথমে যে জিনিসটা আসে সেটা হলো খাবার বড়ি, মানে পিল। এটা খুবই পরিচিত একটা উপায়, কিন্তু এটা আসলে ঠিক কিভাবে কাজ করে সেই সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই পরিষ্কার ধারণা নেই। তো মূল প্রশ্নটা হলো, এই বড়িটা ঠিক কিভাবে গর্ভধারণ রোধ করে, আর এটা ব্যবহার করার আগে একজন ব্যবহারকারীর কোন কোন বিষয়গুলো অবশ্যই জেনে রাখা উচিত। আমাদের আজকের আলোচনায় এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। আর একটা কথা শুরুতেই পরিষ্কার করে দেই, আমরা এখানে যে তথ্যগুলো নিয়ে আলোচনা করছি তার প্রত্যেকটি সরাসরি ফেমিকনের অফিসিয়াল যে মেডিকেল ইনফরমেশন শিট সেখান থেকেই নেওয়া, মানে আমরা একটা নির্ভরযোগ্য এবং পূর্ণাঙ্গ চিত্রই তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, চলুন তাহলে মূল আলোচনায় আসা যাক। সবার আগে জানতে হবে এই ফেমিকন জিনিসটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে। দেখুন, ফেমিকনকে মেডিকেলের ভাষায় বলা হয় কম্বিনেশন ওরাল কন্ট্রাসেপটিভ বা সংক্ষেপে সিওসি। কম্বিনেশন বলার কারণ হলো এর প্রত্যেকটা বড়ির মধ্যে দুটো সিনথেটিক হরমোন মেশানো থাকে। একটার নাম নর্জেস্ট্রেল, আরেকটা হলো ইথিনাইল এস্ট্রাডিয়ল। এই হরমোন দুটোই একসাথে শরীরের স্বাভাবিক হরমোনাল সাইকেলকে নিয়ন্ত্রণ করে, গর্ভধারণ প্রতিরোধ করে। ফেমিকন মূলত ৩ ধাপে কাজ করে, আর এই স্লাইডটা তাই খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, এটা ওভিউলেশন বা ডিম্বস্ফুটন হতে দেয় না, মানে ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু বের হওয়ার কথা সেই প্রক্রিয়াটাই বন্ধ করে দেয়। দ্বিতীয়ত, এটা জরায়ুর মুখের মিউকাসকে অনেক বেশি ঘন আর আঠালো করে তোলে, যার ফলে শুক্রাণুর পক্ষে ভেতরে প্রবেশ করাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর সবশেষে এটা জরায়ুর ভেতরের আস্তরণটাকেও এমনভাবে বদলে দেয় যেন কোনোভাবেই ডিম্বাণু নিষিক্ত হয়ে গেলেও সেটা সেখানে গেঁথে থাকতে না পারে। ওকে, এটা কিভাবে কাজ করে তা তো বোঝা গেল, কিন্তু এর থেকে পুরো সুবিধাটা পেতে হলে সবচেয়ে জরুরি হলো এর ২৮ দিনের চক্রটা ঠিকঠাক বোঝা এবং নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করা। ফেমিকনের প্যাকেটে খেয়াল করলে দেখা যাবে এখানে ২ রঙের ট্যাবলেট আছে। ২১টা থাকে সাদা রঙের, এগুলোই হলো আসল কাজের বড়ি, মানে অ্যাক্টিভ ট্যাবলেট। এগুলোর মধ্যেই গর্ভনিরোধক হরমোনগুলো থাকে। আর বাকি ৭টা বড়ি থাকে খয়েরি রঙের, এগুলোতে কোনো হরমোন নেই, তাই এগুলোকে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় ট্যাবলেট বলা হয়। তাহলে এগুলো কেন দেওয়া হয়? কারণ এগুলোর মধ্যে আয়রন থাকে, যা পিরিয়ডের সময় অনেকেরই কাজে লাগে। আর সবচেয়ে বড় কথা হলো, এই ৭ দিনও বড়ি খাওয়ার ফলে প্রতিদিন নিয়ম করে বড়ি খাওয়ার অভ্যাসটা বজায় থাকে। এর সর্বোচ্চ কার্যকারিতা পেতে হলে এই নিয়মটা কিন্তু কঠোরভাবে মানতে হবে। প্রথমে টানা ২১ দিন প্রতিদিন একটা করে সাদা বড়ি খেতে হবে। সাদা বড়ি শেষ হওয়ার পরদিন থেকেই কোনো বিরতি না দিয়ে টানা ৭ দিন খয়েরি বড়িগুলো খেতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। চেষ্টা করতে হবে প্রতিদিন ঠিক একই সময়ে বড়িটা খাওয়ার, কারণ দুটো বড়ির মধ্যে সময়ের ব্যবধান যদি ২৪ ঘন্টার বেশি হয়ে যায় তাহলে এর কার্যকারিতা কিন্তু কমে যেতে পারে। যে কোনো ঔষধের মতোই ফেমিকনেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যদিও সবার ক্ষেত্রেই যেগুলো হবে তা কিন্তু নয়। তারপরও কি হতে পারে সে সম্পর্কে একটা ধারণা রাখা ভালো। কিছু সাধারণ সমস্যা, যেমন মাসিকের সাইকেলে একটু অনিয়ম বা ২ মাসিকের মাঝামাঝি সময়ে হালকা স্পটিং বা রক্তপাত দেখা দিতে পারে। আবার প্রথম দিকে কারো কারো মাথা ব্যথা বা বমি বমি ভাবও হতে পারে, যা সাধারণত কিছুদিন পর ঠিক হয়ে যায়। কিন্তু কিছু গুরুতর ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে, যদিও সেগুলো খুবই বিরল। যেমন পায়ের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যাওয়া। এই জন্যই যে কোনো অসাধারণ বা গুরুতর লক্ষণ দেখলে সেটাকে অবহেলা না করে সাথে সাথে ডাক্তারের সাথে কথা বলাটা খুব জরুরি। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই জরুরি। যারা অন্য কোনো রোগের জন্য নিয়মিত ঔষধ খান তাদের জন্য এই তথ্যটা জেনে রাখা আবশ্যক, কারণ কিছু ঔষধ ফেমিকনের কার্যকারিতাকে কমিয়ে দিতে পারে। যেমন ধরুন, কিছু অ্যান্টিবায়োটিক বা খিঁচুনির ঔষধ, যক্ষার জন্য ব্যবহৃত রিফ্যাম্পিসিন, এমনকি এইচআইভির কিছু ঔষধ ফেমিকনের কার্যকারিতা অনেকটাই কমিয়ে দেয়। এর মানে হলো ওই ঔষধগুলো চলার সময় গর্ভধারণের ঝুঁকি কিন্তু বেড়ে যেতে পারে। তাই অন্য কোনো ঔষধ শুরু করার আগে ডাক্তারকে এটা জানানো উচিত যে আপনি ফেমিকন গ্রহণ করছেন। এখন আমরা আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। এমন কিছু শারীরিক অবস্থা আছে যেগুলোতে ফেমিকন ব্যবহার করাটা শুধু অনুচিতই নয়, বরং বিপজ্জনকও হতে পারে। এই অংশটা তাই খুব মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন।
এই স্লাইডটা ভালোভাবে খেয়াল করুন। যদি কেউ গর্ভবতী হন বা অতীতে স্তন ক্যান্সারের ইতিহাস থাকে, যদি লিভারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যা থাকে অথবা রক্ত জমাট বাঁধার কোনো সমস্যা থাকে, তাহলে ফেমিকন ব্যবহার করাটা একেবারেই নিষিদ্ধ। শুধু তাই নয়, যারা অতিরিক্ত ধূমপান করেন, যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নেই বা ডায়াবেটিসের সাথে অন্যান্য জটিলতা আছে, তাদের জন্য এটা নিরাপদ নয়। এই তালিকাটা কিন্তু বেশ লম্বা। তাই সবচেয়ে নিরাপদ উপায় হলো এই বড়ি শুরু করার আগে নিজের সম্পূর্ণ মেডিকেল হিস্ট্রি ডাক্তারকে খুলে বলা। গর্ভাবস্থা এবং স্তন্যদানের সময়ও কিছু বিশেষ সতর্কতা আছে। যেমন যদি পরপর 2 মাসিক মিস হয়, তাহলে বড়ি চালিয়ে যাওয়ার আগে অবশ্যই প্রেগন্যান্সি টেস্ট করে নিশ্চিত হতে হবে। আর যে মায়েরা শিশুকে বুকে দুধ খাওয়াচ্ছেন, তাদের ক্ষেত্রে ফেমিক্যানের হরমোন অল্প পরিমাণে দুধের মাধ্যমে শিশুর শরীরে যেতে পারে। এমনকি এটা দুধের পরিমাণও কিছুটা কমিয়ে দিতে পারে। এত সব তথ্যের পর যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেটা কোনোভাবেই ভোলা যাবে না, সেটা হলো এই স্লাইডের বার্তাটি। যে কোনো ঔষধ, বিশেষ করে এই ধরনের হরমোনাল বড়ি, সবসময় একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করা উচিত। কখনোই নিজে থেকে বা অন্য কারো কথায় প্রভাবিত হয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তাহলে পুরো আলোচনার শেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়। ফেমিকনের মতো একটা বড়ির কার্যকারিতা যখন প্রায় পুরোটাই নির্ভর করে এর সঠিক আর নিয়মিত ব্যবহারের উপর, তখন সাফল্যের চাবিকাঠিটা আসলে কোথায়? উত্তরটা খুব সহজ। চাবিকাঠিটা হলো ব্যবহারকারী নিজের হাতে। ব্যক্তিগত সতর্কতা, নিয়মানুবর্তিতা এবং চিকিৎসকের নির্দেশনার উপর আস্থা রাখাই এর থেকে সেরা ফল পাওয়ার মূল রহস্য।